হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী সাহিত্য মেলা এই বইটির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল মানে কবিতাটি পড়াবো, লাইন ধরে বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা পড়িয়ে সমাধান করে দিচ্ছি। যে প্রশ্নোত্তরগুলো যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করবে। ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কী বলছে? ছোট কথা ছোট ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। মানে কি, ছোট কথা ছোট গীত লেখকের মনে আসছে কবে না আজে, যেদিন তিনি নদীর পাড়ে ঘোরাফেরা করছে। চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে, মানে চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো কবি চোখের সামনে ভেসে উঠছে সেগুলো একটা ছোট গীতের আকারে তার মনে আসছে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামলী ধরণী। ধরা মানে পৃথিবী, হেরি মানে দেখি, ধরণী মানে পৃথিবী, ঠিক আছে? মানে বলছে আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, মানে নৌকাতে যখন কবি বেয়ে চলেছেন, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। শ্যামল ধরণী, কুলে কুলে দেখা যাচ্ছে। শ্যামল মানে কি? সবুজ। সবুজ ধরণী মানে সবুজ পৃথিবী কুলে কুলে দেখা যাচ্ছে। যখন দেখবে তুমি নদীর পাড় দিয়ে বা নদী দিয়ে মাঝখানে মানে নৌকাতে যাবে, তখন দেখবে দূরের দেখবে যখন পাড় দেখা যাবে তখন সবুজ বন জঙ্গলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এরম একটা সুন্দর দৃশ্যের কথা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। সবাই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকালে দেখি বলে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবাসে। মানে সবাই কি বলছে? যে নিমেষে যেন মুহূর্তের মধ্যে চলে যায়, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবাসে। তীর হতে সুখ দুঃখ দুই ভাই বনে, মোর মুখ পানে চায় করুণ নয়নে। নয়ন মানে কি? আমাদের চোখ। বলে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মানে দেখো দুঃখ আর সুখকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই ভাই বোন বলেছেন। কারণ কেন না, আমাদের ভাই বোনের মধ্যে যে সুন্দর ভালোবাসা বন্ধন থাকে, তেমন আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের যেমন সুখ রয়েছে তেমন দুঃখও রয়েছে। এই সুখ দুঃখ যেন ভাই বোনের মধ্যে একে অপরকে আঁকড়ে ধরে রয়েছে। মোর মুখ পানে চায় করুণ নয়নে। তারপর কি বলছে? ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তাকে ঘিরে। মানে ছায়াময় গ্রামগুলো যখন কবি দেখতে পাচ্ছেন, নদীতে যখন যাওয়ার পথে নৌকাতে যেতে যেতে ছায়াময় গ্রামগুলো যখন তিনি দেখতে পাচ্ছেন, তখন কি হচ্ছে? যে তার মনের মধ্যে যেন কত রকমের প্রেম ঘিরে আসছে। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরানে পরাণে, ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনী ভালো। মানে ধরনী মানে এই পৃথিবী যেন ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো সব কিছু নিয়ে রয়েছে। অবশ্যই, কারণ আমাদের পৃথিবীতে বসবাস করতে গেলে আমাদের কখনো জীবনে ভালো দিন আসে, কখনো খারাপ দিন আসে, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো অন্ধকার আসে এবং কখনো আলো আসে। এই সমস্ত যদি না থাকে না, তখন সব কিছুটা যেন উল্টো পাল্টা লাগবে। এই সব কিছু রয়েছে বলে আমাদের এই ধরনী বা এই পৃথিবীটা আরও সুন্দর থেকে সুন্দরময় হয়ে উঠছে। বুঝতে পেরেছো? তাহলে এই কবিতার মাধ্যমে কবি এটুকুই বোঝাতে চেয়েছেন যে তিনি যখন নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটাকে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। হয়ে গেল। তাহলে আজকে থাক, পরের দিন আমি কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।